আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আর এখানে আমি 1 কেজি পরিমাণ আম ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে ছিলিয়ে কেটে নিব। আমি সবগুলো আম কেটে তারপর এরকম ছোট টুকরো করে নিয়েছি। আর আটি ছিল, আমের আটিগুলো আমি সব ফেলে দিয়েছি। এখন লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন আমগুলো সিদ্ধ করে নিব। ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরও একবার নেড়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন আমটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো চুলাটা অফ করে আমগুলো এখন আমি নামিয়ে নেব। সিদ্ধ করা আমগুলো এখন আমি একটা চালনিতে নিয়ে নিলাম। এখানে সম্পূর্ণ আমগুলোই নিয়ে নিব, পানি সহ, পানিটা ফেলে দিবেন না। সম্পূর্ণ নিয়ে নেওয়ার পর চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে এভাবে নিতে হবে। আপনারা যদি ব্লেন্ড করতে চান তাহলে আম সিদ্ধগুলো ঠান্ডা করে তারপর ব্লেন্ড করে নেবেন, গরম অবস্থায় কখনো ব্লেন্ড করবেন না। তো এইভাবে চেপে চেপে দিবেন, দিতে দিতে দেখবেন এক সময় সম্পূর্ণ কাঠটা নিচে বেরিয়ে যাবে আর আঁশগুলো চালনিতে থেকে যাবে। আমি আম চেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই আঁশগুলো এখন আমি ফেলে দিব। সম্পূর্ণ আমের কাঠগুলো আমি প্যানে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা, একটা দারচিনি, আর দিব শুকনা মরিচের গুঁড়া। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিলাম তেলে, তারপরে এরকম করে পাটায় বেটে গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। লবণ একটু কম দিতে হবে, কারণ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আর দিব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা আমি হালকা তেলে তারপর গুঁড়া করে নিয়েছি। আর দিব রান্না করার জন্য যে মরিচের গুঁড়া ব্যবহার করি, সেই মরিচের গুঁড়া। আমসত্ত্ব কতটুকু ঝাল করতে চান ওই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিব একটু হলুদের গুঁড়া। আর দিব চিনি। চিনি এখানে আমি হাফ কাপ দিলাম। আপনারা আমসত্ত্ব কতটুকু টক মিষ্টি করতে চান ওই অনুযায়ী চিনিটাও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এখন সময় নিয়ে একটু ভালোভাবে জাল করে নিতে হবে। চুলার আঁচটা কম রেখে তারপর জাল করে নেবেন, কারণ জাল করার সময় দেখবেন আমসত্ত্বগুলো এভাবে ছিটতে থাকবে। সাবধানে নাড়বেন যাতে হাতে ছিটে না আসে। জাল করতে করতে দেখবেন একসময় মিশ্রণটি একটু আঠালো হয়ে আসবে। আর এ পর্যায়ে একটু খেয়ে চেক করে নেবেন ঝাল, লবণ, মিষ্টি ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে এ পর্যায়ে দিয়ে নিতে পারেন। দিয়ে তারপর আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি চেক করেছি, আমার ঠিক আছে, আর কিছু প্রয়োজন হবে না। তো এখন আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আরও জাল করে নিতে হবে যাতে আরেকটু আঠালো হয়ে আসে। আমার আমসত্ত্বের মিশ্রণটি একদম রেডি, দেখতে পাচ্ছেন। এরকম আঠালো হয়েছে। যখন এরকম হবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন, কারণ বেশি পাতলা নামালে কিন্তু শুকাতে একটু সময় লাগে। একটু যদি আঠালো করে বেশি ঘন করে নামান তাহলে কিন্তু আমসত্ত্ব তাড়াতাড়ি ভালোভাবে শুকিয়ে যায় আর সুন্দর কালারও আসে। তো এখন চুলাটা অফ করে আমি নামিয়ে নিব। যে পাত্রে আমসত্ত্ব শুকাবেন ওইখানে একটু সরিষার তেল দিয়ে নেবেন, তারপর ব্রাশ দিয়ে এইভাবে ছড়িয়ে নেবেন, তাহলে আমসত্ত্বটা সহজেই খুলে আসবে আর লেগে যাবে না। তেল ব্রাশ করে নেওয়ার পর এখন পরিমাণ মতো আমসত্ত্বের মিশ্রণ ঢেলে নিব। এখন ভালো করে পাতলা করে ছড়িয়ে দিতে হবে। যত পাতলা করে দিবেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। আর এখানে যে আমি দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম ওগুলো আমি ফেলে দিয়েছি। ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন রোদে আমি শুকাতে দিব। যদি রোদের ব্যবস্থা না থাকে চুলার পাশে রেখেও শুকাতে পারেন, জানালার কাছেও রেখে দিতে পারেন, ফ্যানের নিচে, তাহলেও শুকিয়ে যাবে। তবে সব থেকে ভালো হয় যদি আমসত্ত্বগুলো আপনারা রোদে শুকাতে পারেন, তাহলে কালারও সুন্দর আসে, খেতেও ভালো লাগবে। তো এখন আমি রোদে শুকাতে দিব, তারপর আপনাদের দেখাবো। আমার আমসত্ত্বগুলো সবগুলো শুকিয়েছে, দেখতে পাচ্ছেন, সুন্দর কালারও এসেছে।
কড়া রোদ থাকলে এক রোদে শুকিয়ে যায়, আর যদি হালকা রোদ থাকে 2 থেকে 3 দিন লাগতে পারে। তো এখন পছন্দ মতো আমি কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই আমসত্ত্বটা খেতেও খুব মজা হয়েছে। বাসায় একবার হলে এভাবে আমসত্ত্ব তৈরি করে খেতে পারেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর এটা সংরক্ষণ করেও খেতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে, বাহিরে রেখেও কিছুদিন খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। এখন উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত ভালোভাবে শুকিয়েছে। এই তো আমি এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে 4 কোনা আরো বড় আরো লম্বা শেপেও পছন্দ মতো কেটে নিতে পারেন। প্লেট থেকে ওঠানোর আগে ছুরি দিয়ে এভাবে একটু সাইডটা ছাড়িয়ে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন কত ভালোভাবে শুকিয়েছে। তো এটাকেও আমি ছোট ছোট পিস করে কেটে নেব। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।